এরকমই খবর প্রকাশ করেছেন ভারতের একজন সাংবাদিক। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে তোলা হয়েছে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা কর্মীদেরকে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন দিলওয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে। তার বক্তব্যটি আমরা শুনবো, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে জামাতের নেতা কর্মীদেরকে ইতিমধ্যেই জামাতের নেতা দিলওয়ার হোসেন সাঈদীর ছেলে মুখ খুলেছেন কিভাবে তাদেরকে নির্মমভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। দর্শক, এবার জুলাই আগস্টের গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সিনিয়র সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়েছেন, যারা তাদেরকে আদালতে তোলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে তাদেরকে তোলার সময় সেখানে উপস্থিত ছিলেন দিলওয়ার হোসেন সাঈদীর ছেলে। তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন, সাঈদীকে যেভাবে ফাঁসানো হয়েছে এভাবে অনেক জামাতে নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন জুলাই আগস্টে গণহত্যার দায়ে সকলের কাছেই প্রমাণিত যে তারা গণহত্যা করেছে। এখন তাদেরকে কঠিন যেন শাস্তি দেওয়া হয়, শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকেও শাস্তি দেওয়া হবে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।